আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুমহল, অভিভাবকগণ, আজকে একটি বিশেষ বার্তা নিয়ে উপস্থিত। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের আসলে জানা খুবই দরকার, জরুরি। সে বিষয়টা হচ্ছে বিলিনিয়ারদের 10টি অভ্যাস যা আপনার জীবন বদলে দিতে পারে। সত্যি খুব চমৎকার, খুব চমৎকার। এটা তো যে বিষয়টা হচ্ছে, আমরা যদি দেখি সে বিষয়টা 10টা তাদের যে আসলে অভ্যাস, সেগুলো কি? যেমন হচ্ছে, 1 নম্বর হচ্ছে সময়ের মূল্য দেওয়া। যারা বিলিনিয়ার তারা অবশ্যই সময়কে যথেষ্ট গুরুত্বের সাথে ব্যবহার করে, সময়ের সঠিক ব্যবহার করে। কারণ তারা খুব ভালোভাবে জানে যে অর্থের চেয়েও সময় মূল্যবান, এবং অর্থ পুনরায় হয়তো উপার্জন করা সম্ভব, কিন্তু জানে যে সময় আর পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়, যে কারণে তারা সময়ের খুব মূল্য দেয়। আরেকটা সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঝুঁকি দেখলে ভয় পায় না। তারা যে কোনো কাজেই ঝুঁকি দেখলে ভয় পায় না আর কি। অর্থাৎ সাহসের সাথে ঝুঁকি নেয়, এবং তারা ঝুঁকির মাঝেই সুযোগ খুঁজে পায়, সম্ভাবনা খুঁজে পায়। কারণ তারা খুব ভালোভাবেই জানে নো রিস্ক নো গেইন, ঝুঁকি না নিলে লাভ হয় না। কাজেই ভালো লাভ এবং ভালো অর্থশালী, সম্পদশালী হওয়ার জন্য বুদ্ধিমত্তার সাথে, সাহসের সাথে ঝুঁকি নেয়, অর্থাৎ ঝুঁকি ভয় পায় না। শক্তি ও সম্পদ সংরক্ষণ, তারা তাদের সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করে, তাদের মেধা শক্তি দিয়ে, চিন্তা শক্তি দিয়ে সেগুলোকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করে এবং সংরক্ষণ করে। শুরু থেকেই বিনিয়োগ করা। আসলে বিষয়টা হচ্ছে, যারা বিলিয়নার হয়েছেন তারা শুরু থেকেই বিনিয়োগ করেছেন। অর্থাৎ ছোট ছোট বিনিয়োগ থেকে একটা সময় বড় বিনিয়োগ করা সম্ভব হয়। আপনি যদি চিন্তা করেন, না আমি এত ছোট বিনিয়োগ থেকে শুরু করলে ভালো একটা সফলতা আসবে কি আসবে না, তাহলে আপনি ভুল করবেন। আপনাদের মন মানসিকতা, আপনারা যথেষ্ট জ্ঞানী সবাই, কাজেই খুব সতর্কতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে ছোট ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন। ইনশাল্লাহ আপনারা একটা সময় বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত হবেন। যার দ্বারা ছোট ছোট বিনিয়োগ দ্বারাই আজকে বিলিয়নার হয়েছেন এমন ব্যক্তিদের 10টা অভ্যাস, তার ভিতরে এটা একটি। ক্ষতি থেকে শিক্ষা নেওয়া। আপনার ক্ষতি হতেই পারে, জীবনে লাভ লোকসান, উত্থান পতন, ভালো মন্দ থাকবেই। কাজেই আপনার অতীতের ক্ষতি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, যাতে পরবর্তীতে আসলে একই ধরনের ক্ষতির সম্মুখীন যাতে না হওয়া লাগে। কাজেই ক্ষতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। দায়িত্ববোধের সঙ্গে শেখা। আসলে আমাদের প্রতিটা মানুষেরই যথেষ্ট দায়িত্ব আছে, এবং আমরা দায়িত্বের সাথে আমাদের সমস্যাগুলো সমাধান করি। কারণ দায়িত্ব নিলে কাজের মান বাড়ে, দায়িত্ব নিলে সৌন্দর্য বৃদ্ধি হয়, দায়িত্ব নিলে সব কিছুই সঠিক ও সুন্দর হয়। কৌশলী প্রতিদান দেওয়া। কৌশলী প্রতিদান দেওয়া বলতে এখানে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, আপনি প্রতিদান বলতে আপনাকে একজনে একটি ল্যাপটপ গিফট করেছেন, আপনি তাকে একটি ফ্ল্যাট গিফট করুন, ওরকম প্রতিদান না। কৌশলী প্রতিদান বলতে এখানে বোঝানো হচ্ছে, যেমন যারা বিলিয়নার আছেন তারা কৌশলী প্রতিদান দেন তাদের মেধার মাধ্যমে, তাদের চিন্তা শক্তির মাধ্যমে। যেমন বিল গেটস, সে গেটস ফাউন্ডেশন, তারপরে এভাবে অসংখ্য লোক আছে যারা বিভিন্নভাবেই প্রতিদান দিয়ে থাকেন, এবং দুস্থ অসহায় মানুষদের পাশে সর্বক্ষণ থাকার চেষ্টা থাকে তাদের। ব্যস্ততায় হারিয়ে না যাওয়া। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সফল বিলিয়নার হতে চান, আপনাকে ব্যস্ততায় হারিয়ে গেলে চলবে না। কারণ আপনাকে সঠিক স্থানে রেখে তারপরেই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। সেক্ষেত্রে আমি বলি, ব্যস্ততায় হারিয়ে না যাওয়া মানে আমাদের অপ্রয়োজনীয় কাজে, মিটিংয়ে, অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় না করে আমরা যদি প্রয়োজনীয় সময় আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করি, তাহলেই আমাদের ব্যস্ততা কমে যায়, এবং আমরা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার সাথেই একটা সময় দিতে পারি, যেটা আমাদের বন্ধন আরও বৃদ্ধি করে।
লাস্ট অর্থাৎ ৯ নম্বর যে অভ্যাস সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস। যারা বিলিয়নার হয়েছেন তারা স্বল্পমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দ্বারাই তারা তাদের সফলতা সর্বোচ্চ স্থান দখল করেন। কারণ হচ্ছে বিলিয়নার বা সফল হওয়ার জন্য আসলে ওরকমের স্বল্পমেয়াদী বা শর্টকাট কোনো ওয়ে আছে কিনা আমার জানা নাই। তো যারা বিলিয়নার তাদের এই 10টা অভ্যাসের একটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস, এবং যেটা আমরা যদি করি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করি আগাই, তাহলে আমরা অবশ্যই সেই সফলতা ভোগ করব এবং আমাদের খুবই কাজে আসবে। তারপর যে 10 নম্বর যে আমরা পয়েন্টটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বিলিয়নাররা আসলে আরও বিলিয়নার তৈরি করবেন, হ্যাঁ, এটা তাদের চিন্তা শক্তি দ্বারা। বিলিয়নাররা কিভাবে বিলিয়নার হয়েছেন এখানে যদি একটা মজার এবং খুবই ডাটার একটা তথ্য দেয়, তাহলে তারা বিলিয়নার হওয়ার আগেই বিলিয়নারদের সঙ্গে চলার চেষ্টা করছেন। অর্থাৎ হচ্ছে এই যে সেরাদের সঙ্গে সময় কাটান, এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেরাদের সঙ্গে সময় কাটান। আপনি যদি সেরা হতে চান অবশ্যই আপনি সেরাদের সঙ্গে সময় কাটাতে হবে, সেরাদের সংস্পর্শে থাকতে হবে, তবেই আপনি সেরা হতে পারবেন। তো বন্ধুরা, এই 10টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখতে হবে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সময়ের মূল্য দেওয়া, সেকেন্ড ঝুঁকি দেখলে ভয় না পাওয়া, থার্ড শক্তি ও সম্পদ সংরক্ষণ, 4 নম্বর যেটা শুরু থেকেই বিনিয়োগ করা, 5 নম্বর হচ্ছে ক্ষতি থেকে শিক্ষা নেওয়া, 6 নম্বর হচ্ছে দায়িত্ববোধের সঙ্গে কাজ করা, কৌশলী প্রতিদান দেওয়া, 7 নম্বর, 8 নম্বর হচ্ছে ব্যস্ততায় হারিয়ে না যাওয়া, 9 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস, এবং 10 নম্বর যেটা বললাম যে সেরাদের সঙ্গে সময় কাটান, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।